নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক। তো তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে 20,000 টাকার মধ্যে দ্য বেস্ট ফোন কোনটা হবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে অবশ্যই রিয়েলমি 7 প্রো তোমরা নিতে পারো তখনকার মার্কেট অনুসারে। কিন্তু কাল যখন পোকো X3 লঞ্চ করে গেল, তোমাদের মনে আবার কোশ্চেন এসছে যে 20,000 টাকার মধ্যে কোন ফোনটা তোমাদের ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, কোনটা তোমাদের জন্য বেস্ট হবে। তো অবশ্যই এই ভিডিওটাতে আমি রিয়েলমি 7 প্রো ভার্সেস পোকো X3 কম্প্যারিজন করবো এবং তোমাদেরকে বলে দেবো কোনটা তোমাদের জন্য ভ্যালু ফর মানি হবে, কোনটা তোমাদেরকে সঠিকভাবে ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। তো চলো দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো প্রথমেই দেখে নেবো দুটো ফোনে অ্যাভেলেবিলিটি কেমন, কোথায় অ্যাভেলেবেল হচ্ছে। তো দেখো এখানে যেটা রিয়েলমি 7 প্রো 6 জিবি 128 জিবি 20,000 টাকা বেস ভেরিয়েন্টে প্রাইস পড়ছে ইন্ডিয়ান প্রাইস, এবং এটা ফ্লিপকার্ট এবং অফলাইন স্টোরে দুটো জায়গাতেই পাবে। 28 সেকেন্ড সেল কিন্তু এটা দেখতে পেয়ে যাবে। যেখানে পোকো X3 যদি কথা বলি, যেটা 6 জিবি 64 জিবি অনলি অন ফ্লিপকার্টে পাবে 29 এটা ফার্স্ট সেল, সেটার প্রাইস পড়ছে 17,000 টাকা। এবং যেটা 6 জিবি 128 জিবি সেটার প্রাইস পড়ছে 18,500 টাকা। তাহলে স্টোরেজ ওয়াইজ যদি কম্প্যারিজন করো রিয়েলমি 7 প্রো থেকে কিন্তু 1,500 টাকা সস্তায় তোমরা পাচ্ছ। এরপর যদি দুটো ফোনে লুক ওয়াইজ কম্প্যারিজন করি, ডিজাইন ওয়াইজ কম্প্যারিজন করি, তা দুটোতেই কিন্তু পলিকার্বনেটের ব্যাক তোমরা দেখতে পেয়ে যাচ্ছ রিয়েলমি 7 প্রো এবং পোকো X3-তে। কিন্তু পোকো X3-তে অ্যালুমিনিয়ামের ফ্রেম পাচ্ছ, তার জন্য ইনহ্যান্ড ফিল যেটা আসবে সেটা অবশ্যই রিয়েলমি 7 প্রো থেকে ভালো আসবে। এবং ছোটো মোটো যদি পড়েও যায় কভার ছাড়া, তাহলেও কিন্তু সেরকম স্ক্র্যাচ আসবে না অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকার জন্য। তো এরপর যদি ডিসপ্লে ওয়াইজ কম্প্যারিজন করি, তো রিয়েলমি 7 প্রোতে তোমরা দেখতে পেয়ে যাবে 6.65 ইঞ্চিসের অ্যামোলেড ডিসপ্লে, যেখানে নর্মাল 60 হার্টের রিফ্রেশ রেট থাকবে এবং অবশ্যই পাঞ্চ হোল ক্যামেরাও তোমরা পেয়ে যাবে। এবং যদি পোকো X3-র কথা বলি, এখানে আইপিএস ডিসপ্লে তোমরা দেখতে পেয়ে যাবে, 120 হার্টের রিফ্রেশ রেট পেয়ে যাবে, 240 হার্টের টাচ স্যাম্পলিং হাইয়েস্ট রিফ্রেশ রেট পেয়ে যাবে, এবং অবশ্যই 6.67 ইঞ্চিসের ডিসপ্লে হবে, এবং এখানেও পাঞ্চ হোল ক্যামেরা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই যদি তোমাদের বেশি গেমস খেলো, বেশি তোমরা মুভিজ দেখো, তাহলে কিন্তু পোকো X3-তে তোমরা বড় ডিসপ্লে পাচ্ছ 6.65 ইঞ্চিসের, এবং অবশ্যই আইপিএস ডিসপ্লে সাপোর্ট পেয়ে যাচ্ছ, 120 হার্টের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছ, যেগুলো খুবই ভালো, তোমাদের আরও এনজয়মেন্টটাকে বাড়াবে। তাহলে এখানে কিন্তু ডিসপ্লে ওয়াইজ অবশ্যই পোকো X3 বেটার যদি তোমরা বেশি গেমস বেশি মুভিজ দেখো তাহলে। তো দেখো এরপর যদি আমরা র্যাম এবং স্টোরেজ টাইপের ব্যাপারে কথা বলি, যেটা আমি প্রথমেই বলে দিলাম স্টোরেজ টাইপ এবং র্যাম টাইপে। তো এখানে দেখো দুটো ফোনে কিন্তু LPDDR4X এর র্যাম টাইপ দেখতে পেয়ে যাবে এবং UFS 2.1 এর স্টোরেজ টাইপ, দুটো ফোনই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো এরপর যদি পারফরমেন্স এবং চিপসেটের ব্যাপারে কথা বলি, যেখানে রিয়েলমি 7 প্রোতে তোমরা দেখতে পাচ্ছ কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720G চিপসেটটা, যেটা 8nm টেকনোলজিতে বেসড আছে। এবং পোকো X3 যদি কথা বলি, যেটা দুনিয়ার মধ্যে প্রথম চিপসেট, নিউ চিপসেট দেখতে পাচ্ছ কোয়ালকম স্ন্যাপড্রাগনের 732 চিপসেটটা, যেটাও 8nm টেকনোলজিতে বেসড আছে। তাহলে দেখো একই প্রাইসে, অর্থাৎ 1,500 টাকা কম প্রাইসে কিন্তু পোকো কিন্তু তোমাদেরকে কিছু নতুন অফার করেছে। তো আমার মনে হয় যদি 1,500 টাকা কম প্রাইসে স্ন্যাপড্রাগনের 732 পেয়ে যাও তোমরা 8nm টেকনোলজিতে বেসড একই চিপসেট, এবং দুটোতেই অ্যাড্রিনো জিপিইউ আছে 618-এর, তাহলে অবশ্যই এখানে তোমাদেরকে পোকো চুজ করা বেটার হবে। আর যদি পারফরমেন্সের কথা বলি, দুটোরই পারফরমেন্স প্রায় সেম হবে। যদি তোমরা খুব বেশি গেমস খেলো, তাহলে কিন্তু পোকো X3 একটু বেটার পারফরমেন্স দেবে, বাট ডে টু ডে টাস্কে দুটো পারফরমেন্সেরই কিন্তু সেম পাবে। এখানে কিন্তু দুটোর পারফরমেন্সে সেরকম কোনো পার্থক্য তোমরা পাবে না, বাট হ্যাঁ নিউ কিছু পাচ্ছ পোকোর কাছ থেকে। তো এই জন্য পোকোকে আমার বেশি ভালো লেগেছে। তো এরপর যদি দুটো ফোনে ক্যামেরা ওয়াইজ কম্প্যারিজন করি, যেখানে পোকো X3-তে পাচ্ছ 64 মেগাপিক্সেলের মেইন লেন্স, সনি IMX682 সেন্সার, এবং 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছ। তারপরে কি পাচ্ছ না, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং কোয়াড ক্যামেরা সেট আপ, এবং অবশ্যই 20 মেগাপিক্সেলের পাঞ্চ হোলের মধ্যে সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছ। সেখানে রিয়েলমি 7 প্রোতে কি পাচ্ছ না, অবশ্যই 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছ, যেখানে এগেন সনি IMX682 সেন্সারটা পেয়ে যাচ্ছ, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং পাচ্ছ, এবং ফ্রন্ট ক্যামেরা যদি কথা বলি পাঞ্চ হোলের মধ্যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছ। তো দেখো রিয়ার ক্যামেরার যদি কথা বলি, দুটো ফোনেরই রিয়ার ক্যামেরা দুটোরই সেন্সার সেম, কিন্তু পোকোতে একটা এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা খুবই কম, খুব ভালো ডিটেলিং আসে না, কিন্তু 13 মেগাপিক্সেল সত্যি ভালো ডিটেলিং মেনটেন করে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ক্ষেত্রে। তো এখানে রিয়ার ক্যামেরায় কিন্তু কিছু একটা এক্সট্রা পাচ্ছ পোকোর কাছ থেকে। যেখানে সেলফি ক্যামেরার যদি কথা বলি, সেলফি ক্যামেরাতে অবশ্যই 32 মেগাপিক্সেল বেশি ভালো ডিটেলিং আনে এবং আপডেটের পরেও বেশি ভালো কাজ করবে। বাট হ্যাঁ 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও ভালো, একদমই যে খারাপ তা নয়। তোমরা আগেও সৌমিতে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখেছো, সেটা খুবই ভালো কাজ করে। 19-20 দুটোরই কম্পিটিশন সেমই বলতে পারো একদিক থেকে দেখতে গেলে। এরপর যদি আমরা অ্যান্ড্রয়েড ভার্সন এবং ইউআই এর কথা বলি, তো দেখো এখানে রিয়েলমির ইউআই আছে, এবং আউট অফ দ্য বক্স তোমরা অ্যান্ড্রয়েড 10-এর সাপোর্ট দেখতে পেয়ে যাবে রিয়েলমি 7 প্রোতে। এবং পোকোতে অবশ্যই পোকো X3 পোকো লঞ্চারের সাথে MIUI 12 এটা রান করবে, এবং আউট অফ দ্য বক্স
বক্স, এটাও অ্যান্ড্রয়েড 10 দেখতে পেয়ে যাবে। তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারো যে তোমাদের কোন ইউআইটা ভালো লাগে অবশ্যই। তো এরপর যদি আমরা পোর্টসের কথা বলি, সেন্সারের কথা বলি, তো দেখো এখানে দুটো ফোনেই সব রকমের মেজার পোর্টস কিন্তু আছে। পোকো X3 তে তোমরা আইআর ব্লাস্টারের এক্সট্রা সাপোর্ট দেখতে পেয়ে যাবে, বাকি দুটোতে 3.5mm হেডফোন জ্যাক টাইপ সি পোর্টস দেখতে পেয়ে যাবে। রিয়েলমি 7 প্রোতে তোমরা হাইব্রিড সিম স্লট দেখতে পাবে না, ট্রিপল সিম স্লট দেখতে পেয়ে যাবে, যেখানে একটা মেমোরি কার্ড এবং দুটো সিম কার্ড ইউজ করতে পারবে, যেখানে পোকোতে শুধু দুটো সিম কার্ড লাগাতে পারবে, হাইব্রিড সিম স্লটের অপশন পাবে। এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, কোনোটাতে কম কোনোটাতে বেশি। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো যে কোনটা তোমাদের বেশি অ্যাট্রাকটিভ করেছে। এবং সেন্সারের যদি কথা বলি, তাহলে এখানে পোকোতে তোমরা পাচ্ছ সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এবং রিয়েলমি 7 প্রোতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাচ্ছ, কারণ অ্যামোলেড ডিসপ্লে সাপোর্ট আছে। এটা অ্যামোলেড ডিসপ্লে একটা এক্সট্রা বেনিফিট তোমরা বলতে পারো। তো আমার কিন্তু পার্সোনালি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা বেশি বেশি অ্যাট্রাকটিভ করে, আমাকে বেশি মডার্ন টেকনোলজি মনে হয়। এরপর যদি আমরা ব্যাটারি এবং অবশ্যই চার্জারের ব্যাপারে কথা বলি, যেখানে পোকোতে তোমরা পেয়ে যাচ্ছ 6000 mAh এর ব্যাটারি, যেখানে 33 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছ, যেখানে রিয়েলমি 7 প্রো যদি কথা বলি, যেখানে 4500 mAh এর ব্যাটারি পাচ্ছ এবং 65 ওয়াটের আনবিলিভেবল ডার্ক চার্জার পেয়ে যাচ্ছ। এবং দুটো চার্জিং টাইমের যদি কথা বলি, তাহলে পোকো X3 চার্জ করতে 1.5 ঘন্টার মতো লেগে যাবে এবং রিয়েলমি 7 প্রো চার্জ করতে মাত্র 30 মিনিট লাগবে। তো তোমরা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো যে তোমাদের বড় ব্যাটারি এবং একটু বেশি সময় ধরে চার্জ হবে সেটা বেশি ভালো লাগে, না একটু কম ব্যাটারি এবং অল্প সময়ের মধ্যে চার্জ হয়ে যাবে সেটা ভালো লাগে। পার্সোনালি আমার কিন্তু বড় ব্যাটারি একটু বেশি সময় ধরে চার্জ করে সেটাই বেশি ভালো লাগে, অনেকক্ষণ ধরে আমি ইউজ করতে পারবো আমার ডে টু ডে টাস্ককে। আমাকে যদি দিনে দুবার করে চার্জে বসাতে হয়, ওটা আমার একটু বোরিং লাগে, তুমি বলতে পারো। তো এরপর যদি আমাকে জিজ্ঞেস করো যে কোন ফোনটা তোমাদের নিড অনুসারে তোমরা নেবে, তো দেখো এখানে যে আমি আবার একবার মনে পাড়িয়ে দিচ্ছি যে দুটো ফোনে তোমরা কী কী পাচ্ছ। দেখো রিয়েলমি 7 প্রোতে কী পাচ্ছ না, অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছ প্রথমত, দ্বিতীয়ত পাচ্ছ ট্রিপল সিম কার্ডের অপশন পাচ্ছ, তৃতীয়ত পাচ্ছ 65 ওয়াটের ডার্ক চার্জার পাচ্ছ, চতুর্থত পাচ্ছ সেলফি ক্যামেরাতে 32 মেগাপিক্সেলের। তাহলে এইগুলো কিন্তু রিয়েলমি 7 প্রোর সাথে গেলে তোমরা পাচ্ছ। যেখানে পোকো X3 সাথে গেলে কী কী পাচ্ছ না, 120 হার্টের রিফ্রেশ রেট পাচ্ছ ডিসপ্লেতে, এবং কি পাচ্ছ না আইআর ব্লাস্টারের সাপোর্ট পেয়ে যাচ্ছ, এবং কি পাচ্ছ না যেটা রিয়ার ক্যামেরা সেটা 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা পেয়ে যাচ্ছ, এটা একটা এক্সট্রা জিনিস। এরপর কি পাচ্ছ না 6000 mAh এর ব্যাটারি পাচ্ছ। তাহলে এইগুলো কিন্তু পোকো X3 সাথে গেলে পাচ্ছ। এবং অবশ্যই পোকো X3 সাথে আরও একটা জিনিস নতুন আছে, সেটা হচ্ছে যেটা প্রসেসর, সেটা কিন্তু স্ন্যাপড্রাগনের 732G পেয়ে যাচ্ছ, যেটা এগেইন খুবই ভালো বলে আমার মনে হয়। এবার তোমরা তোমাদের নিড অনুসারে অবশ্যই নিতে পারো। তো আমার মনে হয় যে পোকো X3 একটু বেটার কাজ করেছে, এবারে কোনো রকম রিব্র্যান্ডেডে কিছু যায়নি, যদিও রিয়েলমি 7 প্রো রিব্র্যান্ডেড নয়, বাট পোকো X3তে আমরা বেশি কিছু এক্সট্রা ফিচার্স দেখতে পাই। তো তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো যে কোনটা তোমাদের বেশি ফেভারিট, তোমাদের বেশি অ্যাট্রাকটিভ তোমাদের লেগেছে, কোনটার দিকে তোমরা যাবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার পার্সোনালি ফেভারিট কিন্তু পোকো X3। তো দেখো আজকের জন্য এইটুকুই। কোনো রকম জিজ্ঞাসা বা আস্কিং থাকলে আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই করতে পারো, কোনো রকম সাজেশন থাকলেও আমাকে কমেন্ট বক্সে করতে পারো, এবং চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমি এরকমই ডেলি ভিডিওস বানাতে থাকি। থ্যাংকস ফর ওয়াচিং।